আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীর ওয়া মানাফিউ লিন-নাস ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা। আল্লাহ তাআলা মানব জাতির জীবন এমন একটা সুন্দর জীবন দান করছেন, যে জীবনটা ছিল অমূল্য সম্পদ। মানব জাতির জীবন, মানব জাতি চলার জন্য, মানব জাতি শান্তিতে থাকার জন্য, শান্তিতে চলাফেরা করার জন্য আল্লাহ তাআলা সুন্দর একটা নিজাম, সুন্দর একটা ব্যবস্থা তৈরি করে দিয়েছেন। তার মধ্যে আল্লাহ তাআলা এই মানব জাতিদেরকে সর্বশ্রেষ্ঠ মানব হিসাবে দুনিয়াতে প্রেরণ করছেন। এই মানব জাতি সর্বশ্রেষ্ঠ হওয়ার পিছনে একমাত্র কারণ হলো, সেটা হলো আল্লাহ তাআলা এই মানব জাতির ভিতরে আল্লাহ তাআলা জ্ঞান দিয়া দিয়েছেন, বুঝ দিয়া দিয়েছেন, সমুজ দিয়া দিয়েছেন, একটা সুস্থ মস্তিষ্ক দিয়া দিয়েছেন। তো যাদের মধ্যে সুস্থ মস্তিষ্ক আছে, যারা সুস্থ আছে, যাদের ব্রেন ভালো, যাদেরকে আল্লাহ তাআলা আকল দিয়েছেন, বুঝ দিয়েছেন, ওই সমস্ত ব্যক্তিদের উপরে আল্লাহ তাআলার বিধানগুলা, শরীয়তের বিধানগুলা অর্পিত হয়। কিন্তু এই মানব জাতি যখন একটা বস্তু যখন তারা পান করবে, খাবে, তখন আস্তে আস্তে ধীরে ধীরে তাদের ব্রেনটা বিকৃত হয়ে যাবে, ব্রেনটা শেষ হয়ে যাবে, জ্ঞানটা শেষ হয়ে যাবে। তখন তাদের ব্রেন, বুঝ কোনো কিছুই কাজ করবে না। এই কারণে আল্লাহ তাআলা আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করে বলছিল, আপনাকে মদ সম্পর্কে, জুয়া সম্পর্কে আপনার উম্মতরা প্রশ্ন করবে। ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন যে আপনার উম্মতরা আপনাকে মদ এবং জুয়া সম্পর্কে প্রশ্ন করবে। কুল ফীহিমা ইসমুন কাবীর ওয়া মানাফিউ লিন-নাস। এই উভয়টাই হলো মানব জাতির জন্য অনেক ক্ষতিকর বস্তু। এই দুইটা জিনিস হলো অনেক বড় পাপ। যদিও এই দুইটা জিনিসের ভিতরে ওয়া মানাফিউ লিন-নাস, মানুষের জন্য সামান্য কিছু উপকার আছে, কিন্তু এই উপকারের তুলনায় সবচেয়ে বেশি এটার ভিতরে খারাপটাই বেশির মধ্যে অন্তর্ভুক্ত। এই দুইটা জিনিস ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা, যে উপকারের তুলনায় এই দুইটা জিনিস হলো অনেক বড় মহাপাপ, অনেক বড় পাপ, অনেক বড় গুনাহ। এটা আল্লাহ তাআলা এই জন্যে নিষেধ করছেন। এটার কারণে ব্যক্তিগত জীবনে, মানুষের ব্যক্তিত্বের ভিতরেও সমস্যা হয়, মানুষের সমাজের ভিতরেও সমস্যা হয়। আর এইগুলা যখন বক্ষণ করে, এগুলা যখন পান করে, তখন রাষ্ট্র পর্যন্তই ধ্বংস হয়ে যায়, ব্যক্তি ধ্বংস হয়ে যায়, সমাজ ধ্বংস হয়ে যায়, রাষ্ট্র ধ্বংস হয়ে যায়। এই দুইটা জিনিসের কারণে। এই কারণে আল্লাহ তাআলা সতর্ক করে দিয়েছেন। আইয়ামে জাহিলিয়াতের জামানা কেন বলা হয়েছে জানেন? আইয়ামে জাহিলিয়াতের জামানা এই কারণেই বলা হয়েছে, ওই সময় মদ পান করা, জুয়া খেলা, যত কিছু ছিল শরীয়তের বিধান তাদের উপরে ছিল না।
এগুলা সম্পূর্ণ বৈধতা মনে করতো তারা, অজ্ঞ ছিল তারা এই জিনিসগুলা থেকে, যার কারণে তারা মদ জুয়া, এই মদের কারণে জুয়ার কারণে যে সমাজের ভিতরে মদের প্রচলন থাকবে, যে সমাজের ভিতরে জুয়ার প্রচলন থাকবে, ওই সমাজের ভিতরে চুরি ডাকাতি খুন ধর্ষণ রাহাজানি এগুলা বেশি প্রচলন থাকবে, এগুলা অহরহ থাকবে। আইয়ামে জাহেলিয়াতের জামানায় মানুষের ব্রেন, মানুষের জ্ঞান কতটুকু নিম্নমান পর্যন্ত বুঝতে পারে, যার কারণে তারা তাদের নিজের সন্তানকে জীবন্ত মাটির ভিতরে পুঁতে ফেলত। এটা কখন হয়েছে? এটা তখনই হয়েছে যখন তারা মদ পান করত, তাদের ভিতরে মদের প্রচলন বেশি ছিল, যখন তাদের ভিতরে জুয়ার প্রচলন বেশি ছিল, যখন তাদের ভিতরে বিভিন্ন মূর্তির প্রচলন বেশি ছিল, যখন তাদের ভিতরে লটারির প্রচলন বেশি ছিল। এই কারণে আল্লাহ তাআলা এই জাতীয় জিনিসগুলা থেকে সম্পূর্ণ নিষেধ করে দিয়েছেন। এমন এক অবস্থায় এটা যেই সমাজ, যেই রাষ্ট্রের ভিতরে নিষিদ্ধ হবে না সরকারিভাবে, যদি বিড়ালের সামনে শুটকি রাখি, যদি বিড়ালকে বলা হয় যে তুমি শুটকি খাইও না, বিড়ালে কি আপনার কথা মানবে? কি মানবে না। এখন মানুষের মাঝে যদি মদের প্রচলন রেখে দিয়ে যদি মুখে মুখে উপরে দিয়ে বলে যে মদ খাইও না, মদ খাওয়া যাবে না, মদ নিষিদ্ধ, মদ এইছে সেই হয়েছে, সেই ক্ষেত্রে দেখা যায় যে কি তাহলে সেটা কি বন্ধ হবে? কশ্চিন কালও নয়। আজকে আমাদের সমাজের ভিতরে খুন খারাপি, রাহাজানি, মানুষত্ব বলতে যে জিনিসটা সেটাই মানুষের ভিতরে নাই, মনুষ্যত্ব নাই। কেন নাই? যে সমাজের ভিতরে, যে রাষ্ট্রের মধ্যে, যে দেশের মধ্যে এই মদ জুয়া তাস লটারি এই জাতীয় জিনিসগুলো প্রচলন থাকবে, ওই সমস্ত সমাজ, ওই সমস্ত দেশগুলা ধীরে 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 আস্তে আস্তে ধ্বংস হয়ে যাবে। আজকে আমাদের সমাজের ভিতরে, আজকে আমাদের দেশে মদের প্রচলন, মদের লাইসেন্স দেওয়া হয়, তো আর এটাকে নিষেধ করে লাভ কি? যদি নিষেধ করা হয় কোনো মদেই চলবে না, কোনো মদেই কি চলবে না। আর কিছু কিছু মানুষ আছে আমাদের এই অতি আবেগী শিক্ষিত, যারা বলে যে না এগুলা খাইলে, কিছু খাইলে এগুলা মানুষের উপকার হয়, অথচ আল্লাহ তাআলা বলছেন যে কোরআনের মধ্যে যে এটা উপকার থেকে ক্ষতির সাইডটাই বেশি। যার কারণে এটা শরীয়তে নিষেধ করে দিয়েছে, ইসলাম ধর্ম নিষেধ করে দিয়েছেন। হযরত আমর ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি একবার কিছু সাহাবাই কেরামদেরকে ওনার নিজের গৃহে, নিজের ঘরে দাওয়াত দিয়েছিলেন। তার মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং এই পর্যায়ের অনেক সাহাবাই কেরাম উপস্থিত ছিলেন। তো পরবর্তীতে দাওয়াত খাওয়ার পরে ওই সময় পর্যন্তই মদ জুয়া এগুলা হারাম এখনো নির্দেশ হয়নি যে এগুলা যে হারাম, তখনও পর্যন্ত আল্লাহ তাআলা এটা নির্দেশ করেনি। এটা তখনও পর্যন্ত হালাল ছিল, খাওয়ার প্রচলন ছিল। তো খাওয়া শেষের পরে সকলে মিলি মদ পান করছে। তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল সেই মজলিসের ভিতরে, সে দাওয়াতের ভিতরে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মদ পান করছেন। মদ পান করার পরে মাগরিবের আজান হয়ে গেছে। মাগরিবের আজান হয়ে যাওয়ার পরে এখন নামাজ আদায় করবে, নামাজ পড়বে।
তখন সকলে মিলে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইমামতির দায়িত্ব দিয়ে দিলেন। ইমামতির জন্য বলছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামতি করতে গিয়ে উনি কেরাতের ভিতরে তাওহীদ নিয়ে ভুল করে ফেলছেন, অর্থাৎ অর্থ বিগড়ে গেছে। তো যাওয়ার পরে যখন তাহারা এই যে মদ পান করার কারণে মদ পান করে যখন নামাজ আদায় করলাম, আদায় করার কারণে পরবর্তীতে নামাজের মধ্যে যখন ভুল হয়ে গেছে, যখন তাহাদের মস্তিষ্ক তাদের ব্রেনটা যখন একটু ঠিক হয়ে আসলো, তখন তারা চিন্তা করলে যে না, আমাদের অর্থের মধ্যে কি হয়ে গেছে, ভুল হয়ে গেছে, অর্থাৎ কেরাতের ভিতর ভুল হয়ে গেছে। এমন ভুল হয়েছে যেটা আল্লাহ তাআলার একাত্মবাদ নিয়ে সেখানে প্রশ্ন জেগে গেল। এই যখনই ভুল হয়ে গেছে তখনই আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করে দিন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাত ওয়া আনতুম সুকারা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাত ওয়া আনতুম সুকারা। হে মুমিনরা, যখন তোমরা নামাজ আদায় করবা তখন তোমরা নিশাগ্রস্ত অবস্থায় তোমরা নামাজ আদায় করিও না। এটা তখনই কি হয়ে গেছে, নাজিল হয়ে গেছে। তো আল্লাহ তাআলা কোরআনের আয়াতে নাজিল করে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাত ওয়া আনতুম সুকারা, যে যখন তোমরা নিশাগ্রস্ত অবস্থায় থাকবা তখন তোমরা নামাজের কাছে দাঁড়াও যাইও না। তখন আল্লাহ তাআলা এই আয়াত কি করলেন, নাজিল করলেন। তো নিশাগ্রস্ত অবস্থায় নামাজের নিকট না যাওয়ার জন্য নিষেধ করছেন কে? আল্লাহ। এখানে যাওয়া যাবে না। যখন তুমি নিশাগ্রস্ত অবস্থায় থাকবা, তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নিশাগ্রস্ত অবস্থায় থাকার কারণে কেরাতের ভিতরে ভুল হয়ে যাওয়ার কারণে তারা বলতেও পারেনি যে এখানে মেয়েদের কেরাতের ভিতরে ভুল হয়ে গেছে। এবং একাত্মবাদ নিয়ে প্রশ্নটা, একাত্মবাদ নিয়ে বিভিন্নভাবে দেখা যায় যে অর্থের বিগড়ে গেল। আল্লাহ তাআলা এক কিনা সেটা একবারে সম্পূর্ণ অর্থ যখন বিকৃত হয়ে গেল, বিগড়ে গেল, তখনই আল্লাহ তাআলা এই কোরআন আয়াত নাজিল করে দিয়ে আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানাইয়া দিলেন। কথা বুঝে আসছেন? এখন মদ, জুয়া, তাস, এই সমস্ত জিনিসগুলোর কারণে মানুষের কতটুকু ক্ষতি হইতেছে আপনি দেখেন। একসময় মানবতা যেই জিনিস সেটা মানুষের ভিতরে ছিল, একজন আরেকজনকে খাওয়ার জন্য যেরকম আনন্দ পাইতো এখন সে আনন্দ পায় না। এখন মানুষ আনন্দটা কোথায় পায় জানেন? যখন মদ খায়, যখন জুয়া খেলায়, যখন আল্লাহ তাআলা যে সমস্ত বস্তুগুলো নিষেধ করছেন ওইগুলো যখন তাদের ভিতরে নিয়ে আসে মদ খাওয়ার কারণে, তখন মানুষ মানুষকে হত্যা করতো, তাদের একটু ব্রেনে বাধা দেয় না। দিবে কেন? কারণ ব্রেন তো কি হয়ে গেছে, বিগড়ে গেছে। এই কারণেই মদ আমাদের সমাজগুলোতে, আমাদের রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্র মদ এমনভাবে সয়লাভ হয়ে গেছে, মানুষের প্রতিটা ফ্যামিলিতে, প্রতিটা সমাজে এটা এখন এরকমভাবে বিকৃত হইতেছে, এমনভাবে খাইতেছে, যার কারণে বিক্রি করার কারণে মানুষ একজন আরেকজনের থেকে নিতে নিতে, বন্ধু বান্ধব ঘুরতে ঘুরতে দেখা যায় যে এক বন্ধু খাওয়ার কারণে আরেক বন্ধু দেখা যায় যে বন্ধু খায় না, যে বন্ধু খায়, ওই যেই বন্ধু খায় ওই বন্ধুর থেকে দেখা যায় যে যে বন্ধু খায় না সে বলে দেয় আমি কিছু খাই, নতবা যেই বন্ধু খায় ওই বন্ধু বলে দেয় যে এখান থেকে সামান্য কুদ্দুর খাও। অথচ সামান্য কিছু খাওয়া থেকেও আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করছেন। কথা বুঝে আসছেনি? তো এই যে শুধুমাত্র মদ, দেখবেন মদ খাওয়ার কারণে তাদের দাম্পত্য জীবনটা নষ্ট হয়ে যায়, একটা ফ্যামিলি ধ্বংস হয়ে যায়, একটা ফ্যামিলি শেষ হয়ে যায়। মদ খাই যখন দেখা যায় যে স্বামী স্ত্রী যখন সামনাসামনি পড়ে, তখন
দেখা যায় যে স্ত্রীও স্বামীকে চিনে না। যদি স্ত্রী মদ খায় তখন স্ত্রী স্বামীকে চিনে না। আমরা মনে করি কি জানেননি, খালি মাত্র পুরুষরাই মদ খায় না, নারীরাও কি খায়, মদ খায়। যে সমস্ত আবাসিক হোটেলগুলো আছে, এই আবাসিক হোটেলগুলোতে গেলে দেখা যাবে ফাঁকে 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 দেখা যায় সামাজিক যোগাযোগগুলোতে দেখা যায় প্রশাসনিকভাবে যখন অভিযান চালানো হয় তখন দেখা যায় যে আমাদের ছোটোখাটো গ্রাম অঞ্চলে না, একবারই বাঘা বাঘা যে সমস্ত শহরগুলো আছে, গুলশান, বনানী, একেবারে দেখা যায় যে চট্টগ্রাম নতুবা সিলেট, বড় বড় শহরগুলোতে বিভিন্ন আবাসিক হোটেলগুলোতে দেখা যায় যে নারী পুরুষ উভয়ে এ মদ গাঞ্জা খাইয়ে দেখা যায় যে অবৈধভাবে তারা মিলামিশা করতেছে, গুনার কাজ করতেছে, পাপের কাজ করতেছে, নাচানাচি করতেছে, গান বাজনা করতেছে, সারা রাত তারা সেখানে ভিতরে কাটাই দিতেছে। কি খায়? এ মদ খাওয়ার কারণে। আর মদ খাইয়া খাইয়া জুয়া খেলায়। কি খেলায়? জুয়া খেলায়। যার ভিতরে জুয়া সে ধ্বংস, যার ভিতরে মদ সেও ধ্বংস, তার ফ্যামিলি ধ্বংস হয়ে যায়। এটা বড় পাপ। এই কারণে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বর্ণনা করেন, আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাশরাবি খামরা, যে তোমরা মদ পান করিও না। অকুল্লু মুসকিরুন হারামুন, যে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন যে সমস্ত জিনিসের ভিতরে নিশা থাকে ওই জিনিসগুলো সম্পূর্ণ নিষেধ। আর ওই সমস্ত পানি জাতীয় বস্তুগুলো যদি নিশা থাকে ওই নিশা জাতীয় বস্তুগুলো সম্পূর্ণ হারাম করে দিয়েছেন। ফাহুয়া মুসকিরুন হারামুন, যে নিশা জাতীয় দ্রব্য যেগুলো আছে সেগুলো সম্পূর্ণ হারাম। এবার সেটা সামান্য যদিও হয়। এবার আপনারা নিজেরাই চিন্তা করেন, বিশেষ করে মদ বানানো হয় বেশি আঙ্গুর দিয়ে। কি দিয়ে? আঙ্গুর দিয়ে। 5টা জিনিস, আঙ্গুর, খেজুর, এরপরে আছে জব, আছে মধু, আছে 5টা না 6টা। আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কয়েকটা জিনিস থেকে দূরে থাকার জন্য বলছেন যে এগুলা যখন বিভিন্ন পাত্রের ভিতরে ঢুকাইয়ে রাখে, আপনি দেখবেন মধু যদি আপনি যদি বোতলে ঢুকাই রাখেন, কাক যদি মারি রাখেন, আপনার অরিজিনাল যদি মধু হয় তখন দেখবেন যে আপনি যদি 2 দিন পরে অথবা 1 ঘন্টা পরে যদি কাকটা খোলেন দেখবেন যে একটা সেখান ভিতর থেকে মানে এই নিশা জাতীয় দ্রব্যের মতো জিনিসটা মানে সির মতো বাইর হয়। কথা বুঝিয়ে এসছিনি? আমার কাছে মধু আছে, অরিজিনাল মধু, আমি জানি তো। এটা যখন কাকটা খুলি তখনই সাথে সাথে সেখান থেকে এরকমভাবে যেন স্প্রে মারি এরকম ঠুস করে বাইর হয়। তো এগুলো হলো ওই কিছু পাত্র আছে যে পাত্রগুলা নিজের কাছে রাখাও নিষেধ করছেন। যেমন এই যে মাটির পাতিল আছে না, কলসি, এই কলসি আমরা লাউ খাই না, লাউ যখন বুড়া হয়ে যায়, যখন একেবারে পাকা পোক্ত হয়ে যায়, তখন এটার ভিতর থেকে সম্পূর্ণ জিনিস পালাই দেওয়ার পর যে হলো এটার ভিতরে যখন এই যে 5টা জিনিস 4-5টা জিনিস আছে এগুলো যখন অনেক দিন রাখবে তখন মদ তৈরি হয়, এখানে নিশা তৈরি হয়। যাই হোক, অনেক দীর্ঘ আলোচনা। তো মূল সারমর্ম কথাই হলো আজকের আলোচনা, সেটা হলো যে মদ, জুয়া এগুলো সম্পূর্ণ আল্লাহ পাক রব্বুল আলামিন নিষেধ করে দিয়েছেন। এগুলার ভিতরে নিশা থাকে আর প্রত্যেক নিশা জাতীয় দ্রব্যগুলো সম্পূর্ণ হারাম করে দিয়েছেন।